লোককে ভোট করাচ্ছে, আমাদের এজেন্ট গেছে, এজেন্টকেও মারধর করছে। সেখানে কিন্তু আমরা যখন রুখে দাঁড়াই কোনো রকমভাবে এজেন্টকে বসতে দিয়েছে, বসার জন্য সিটটুকু দেয়নি, তারা সব নিচে চট বেসে বসেছে। তাও আমরা মেনে নিয়েছি এজেন্টটা বসেছে, কিন্তু এখন বিষয় হচ্ছে ভাঙড় থানার আইসিকে রিকোয়েস্ট করেছি যাতে সমস্ত কর্মীরা আমরা ভোট দিতে পারে। দেখি আধ ঘন্টার মধ্যে কি ব্যবস্থা হয়, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমি যখন আজকে আসছিলাম, মুভমেন্ট করছিলাম, বিভিন্ন জায়গায় শুনছিলাম আমার এজেন্টদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, বিনা কারণে বিনা নোটিশে পুলিশ গ্রেপ্তার করছে। তখনই আমি ছুটে আসলাম বিভিন্ন কর্মীর বাড়িতে কিংবা থানাতে। তখনই আসার পথে কিছু তৃণমূল বাহিনী আমার গাড়িতে হঠাৎ করে অ্যাটাক করে এবং গাড়িতে বলতে থাকে এবং ফোনে বলতে থাকে। আমি শুনতে পাই যে আহসান দা, শওকত দাকে বলে দিন প্রার্থী শেষ হয়ে গেছে, আপনার কাজ কমপ্লিট, প্রার্থী আর জিতবে না, আইএসএফ এখানে হেরে যাবে, এই কথাটা শুনতে পাওয়া গেছে। আমি সঙ্গে সঙ্গে ওই অবস্থায় ডিসিকে এবং সুশান্ত সাহেব যিনি আছেন ভাঙড়ের আইসি, ওনাকে রিকোয়েস্ট করেছি। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি ধরা পড়েনি, এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখানকার মানুষ তারা ভোট দিতে যেতে পারছে না, অথচ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ চলে গেল কিন্তু যেতে পারছে না। পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেলে ওরা চটি কাটতে ব্যস্ত, ওরা চটি কাটছে, এত ব্যস্ত হয়েছে যে সেন্ট্রাল ফোর্সটাকে যে সুন্দরভাবে ব্যবস্থাপন করবে সেটাও করছে না। এই সেন্ট্রাল ফোর্স কিন্তু বাদামতলায় বসে আছে, গাছতলায় বসে বাদাম চেওয়াচ্ছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে। এই রাজ্য পুলিশ দিয়ে এসছে, সব সেটিং করে দিয়ে এসছে এবং বলা হয়েছে ও বুথের আশপাশে না যায়। আমরা যখন যাচ্ছিলাম আমাদের বাঁশ পেটা করছে, আমাদের কর্মীদেরকে বেধড়ক মারছে, বলে তোরা আইএসএফকে ভোট দিবি না, তোরা আঙুল কেটে নেবো। বুথের ভিতরেও বলছে তোরা আইএসএফকে ভোট দিবি না, তোরা খাম চিহ্নে ভোট দিবি না, তাহলে তোর মার্ডার করবো। তারপরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পুলিশের কিন্তু যোগ্য জবাব আমি হাইকোর্টে গিয়ে দেবো। না, পুলিশ এসে তোমরা দেখলে তো, নিজেরাই দেখলে, পুলিশ আর নিয়ে যেতে যেতে হাফ রাস্তায় ছেড়ে দিয়ে পুলিশ পালিয়েছে। এখন বলছে তোমরা যাও, আমাদের ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটের কথাও নিচ্ছে না। এখন আমরা ভোট দিতে পারিনি, আমাদের বলছে তোদের ভোট হয়ে গেছে, তোরা চলে যা। ওরা টিএমসির হায়নাত বাহিনী, ওরা বলছে যে তোদের ভোট হয়ে গেছে, তোরা চলে যা। আমাদের যেতেই দিচ্ছে না, আমাদের যে ক্যান্ডিডেট সে এখন এই পিছনে বসে, ক্যান্ডিডেটও ঢুকতে দিচ্ছে না। আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি। তোমাদের ক্যামেরা কি বলছে? তোমরা ভুলভাল প্রশ্ন করবে না, ভুলভাল প্রশ্ন করবে না। তোমরা শান্তিপূর্ণ ভোট এখানে হয় না, দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট ঢুকতে পারছে না, ক্যান্ডিডেট ঢুকতে পারছে না, কি করে তোমার শান্তিভাবে বলো? শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোন মিডিয়া চ্যানেল বলতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে? সেন্ট্রাল বাহিনী কোথায়? সেন্ট্রাল বাহিনী বাদাম খাচ্ছে, সেন্ট্রাল বাহিনী সবসময় ওই সাইডে বলছে বাদাম খাচ্ছে। সেন্ট্রাল বাহিনী আপনাদের ক্যামেরায় একটা খুঁজে পাচ্ছেন? আপনাদের ক্যামেরা যদি একটা খুঁজে পান তাহলে বলবে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আপনারা দেখছেন যে এই মহিলাদের মেরে কি অবস্থা করেছে পাটা, এই দেখেন কি অবস্থা। কারা মেরেছে? তোমরা শাসক দল মেরেছে। কারা মেরেছে? কার নাম করবো আমি? কি অবস্থা দেখো, কি অবস্থা কি করেছে দেখো এই মেয়ের মহিলা। এর নাম গণতন্ত্র, এর নাম। আপনাদের সামনে যে যাদবপুর লোকসভার এমপি নূর আলম খান দাঁড়িয়ে রয়েছে, তার কোনো মর্যাদা দেয় না পুলিশ। এর কোনো মানে হয় নাকি? কি করে দেখো 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 কি অবস্থা। এসব কি নিজে নিজে মেরে লেছে? নিরাপত্তা